নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের একটি নির্দেশ এসেছে যে সমস্ত ইন সার্ভিস টিচারদের টেট পাস করতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশে বলা হয়েছে যে সমস্ত ইন সার্ভিস টিচার প্রত্যেককেই টেট পাসের মধ্য দিয়ে যেতে হবে বা টেট পাস করতে হবে। তো তার জন্য তারা একটি লিস্ট পাঠিয়ে দিয়েছে যে কতগুলো টিচার টেট পাসহীন রয়েছে তাদের একটি তালিকা জমা দিতে হবে, তাদের ডেট অফ বার্থ, রিটায়ারমেন্ট ডেট এবং অবশ্যই একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং কোয়ালিফিকেশন এবং এমপ্লয়মেন্ট আইডি, ডেজিগনেশন, নাম দিয়ে, ডিস্ট্রিক্ট সার্কেল ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এসএসকে এমএসকে টিচার এবং প্যারা টিচার এদেরও কি এই ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ এই টেট পাসের মধ্য দিয়ে যেতে হবে? তো এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে এসএসকে এমএসকে টিচার যে আমাদেরও কি টেট পাস করতে হবে এখন, কিন্তু যারা টেট পাস করে রয়েছেন তাদের কি হবে? আলোচনা শুরুর আগে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই উৎসব উপভোগ করুন। তো দেখুন, এই নোটিশটি জারি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। তো প্যারা টিচার অষ্টম শ্রেণী পর্যন্ত, এসএসকে এমএসকে টিচারও অষ্টম শ্রেণী পর্যন্ত। তো প্রাথমিক এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি, এসএসকে এবং এমএসকে উভয়ই প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, কিন্তু প্রাথমিক শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু প্যারা টিচার বা এসএসকে এমএসকে টিচার নয়। ফলে তাদের এই নির্দেশ মেনে কাজ করতে হবে সেরকম কিন্তু নয়। ফলে এসএসকে এমএসকে টিচার বা প্যারা টিচারদের টেট পাস করতে হবে কি না এই বিষয়ে কিন্তু পরিষ্কার করে বলার কিছু নেই। যতক্ষণ পর্যন্ত না ডিপার্টমেন্টাল কোনো নির্দেশ আসছে ততক্ষণ আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে সরকার বা সরকার পোষিত স্কুলের আপার প্রাইমারি পর্যন্ত সমস্ত শিক্ষককেই কিন্তু টেট পাস করতে হবে। আর যদি টেট পাস না করা হয় তাহলে তারা পদোন্নতি যেমন পাবেন না, অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন না। তো প্যারা টিচার এবং এসএসকে এমএসকে টিচারদের কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা কিছুই নেই ইনক্রিমেন্ট ছাড়া। আর ইপিএফ প্যারা টিচারদের আছে, এসএসকে এমএসকেদের 60 শিক্ষকদের আছে, এছাড়া তো কোনো সুযোগ সুবিধা নেই। ফলে তাদের আর কি বন্ধ হবে, বা পদোন্নতি যদি না হয় তাহলে কি বন্ধ হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে প্যারা টিচারদের নিয়ে। যদি প্যারা টিচারদের পদোন্নতি হয়, এই মুহূর্তে যদি প্যারা টিচারদের পদোন্নতি করে অ্যাসিস্ট্যান্ট টিচারের মর্যাদা দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কিন্তু তাদের প্রত্যেককেই টেট পাস করতে হবে। যদিও এখানে বলা রয়েছে যে তাদের এখন থেকে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। আর এসএসকে এমএসকে 60 শিক্ষক যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই নীতি হয়তো প্রযোজ্য হতে পারে, কিন্তু এসএসকে এমএসকে 65 শিক্ষক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তাই প্যারা টিচারদের যতক্ষণ পর্যন্ত না তাদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেট পাসের কোনো ভ্যালু নেই। আবার প্যারা টিচারদের মধ্যে যারা টেট পাস করে রয়েছেন তাদেরও যে এখনই এই অর্ডারের বলে তাদের পদোন্নতি ঘটে যাবে সেটাও কিন্তু নয়। যেহেতু সরকার এইটি, মানে রাজ্য সরকার এইটি নিয়ে যা ভাবার ভাববে, অতএব রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত না প্যারা টিচারদের পদোন্নতির কথা ভাবছে ততক্ষণ পর্যন্ত না এই টেটের কোনো সমস্যা থাকছে, যারা টেট পাস করেছেন বা যারা টেট পাস করেননি তাদেরও। আর প্রাথমিক পর্ষদ থেকে যে তালিকা চেয়ে পাঠিয়েছে সেখানেও তাদের নাম দেবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ এই তালিকা
দেওয়া হয়েছে চেয়ারম্যান এবং চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতা প্রাইমারি কাউন্সিল আর শিলিগুড়ি প্রাইমারি কাউন্সিলের উদ্দেশ্যে। আর প্যারা টিচার বা এসএসকে এমএসকে টিচার মিশন বা প্রজেক্ট অফিসের অধীনে তাদের কাছে নাম চেয়ে পাঠানো হয়নি বলে তাদেরও নাম দেবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এবার সরকার যদি মনে করে তাহলে নিশ্চয়ই আবার নির্দেশ আসবে, তখন কি হবে তখন বলা যাবে। সকলকে আবারও শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।